রাধে রাধে, নমস্কার। কেমন আছেন তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো সকাল সকাল দেখুন ঘর দৌড় ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু ঘরের নোংরা যেখানে সেখানে ফেলে রাখতে নেই, সংসারের অমঙ্গল হয় আর ধার দেনার সমস্যা হয়, তো ওই জন্য এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন নোংরাগুলো যাবো বাইরের দিকে ফেলে দিতে। আর সামনের দরজাটা হচ্ছে এদিকে, সামনের বারান্দাটা ঝাড় দিলাম, আমি তো এই দিক দিয়ে ফেলে দিলাম। আর ঘরগুলো ঝাড় দিয়ে আমি কিন্তু ওই ওই দিক দিয়ে বেরোবো। এটা শুধু সামনের বারান্দাটা এই পাশ দিয়েই ঝাড় দিই। তো আজকে দেখুন গাছে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। এগুলো আমাদের গাছের কুন্দ ফুল। আজকে ফুলগুলো প্রচণ্ড বড় বড় হয়েছে। আর এখন একটু একটু গরম পড়ে যাচ্ছে, মানে এটা তো বসন্তকাল। তো যাই হোক, ফুলগুলো এখন একটু বড় বড়, যেহেতু শীত চলে যাচ্ছে ফুলগুলো বড় বড় হয়ে ফুটছে, ওরাও তাকিয়ে দেখছে। তো যাই হোক, ফুলগুলো দিতে পুজো দিতে খুব মজা হবে। তো যাই হোক, ফুলগুলোকে একটু শান্তি করে দেখে নিলাম। তো ওঠাবো এগুলো আজকে। তো যাই হোক, এখন যাই ঘরের বাকি কাজগুলো করতে। সকালবেলা উঠে আমাদের যা কাজ থাকে, এই ঘর ঝাড়ু দাও, বিছানা কাঁথা গোছাও। তাও তো কখনো কখনো মনে হয় কি দূর, ঠান্ডা লাগছে, বিছানায় শুয়ে আছি, মানে নিয়মগুলো ভঙ্গ করতে ইচ্ছে করে, কিন্তু হয় না। এই বাসি ঘর দৌড় পড়ে একটু শুয়ে থাকি, এরকম মনে হয়। যাই হোক, এখন একটু ঠান্ডাও কেটে যাচ্ছে, তো দিন দিন একটু গরম করছে বিছানায়। ভোরবেলার দিকে করে বিছানা কিন্তু প্রচণ্ড একটু গরম করে, শরীরটাও ঘেমে যায়। তো এখন সকাল সকাল ওঠার অভ্যাসটা করতে হবে, কারণ ঠান্ডা চলে গেছে। এখন কাজকর্ম দিন দিন করতে হবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হাওয়া বাতাসের দিন চলে আসলো, এখন বাড়িতে প্রচণ্ড হাওয়া টাওয়া হয়। এখন মানে কি বলবো, দেখাবো যেদিন হাওয়া টাওয়া হবে, মানে হাওয়া হয় তো খুব ধুলো বালি সব উড়ে আসে। তো এখন প্রতিদিন তো ঘর দৌড় মোছা কোছা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঠান্ডার মধ্যে যেরকম প্রতিদিন কিন্তু মুছি নাই, একদিন দুদিন পর পর এরকম করে। আর যাই হোক, এখন তো প্রচণ্ড ধুলোবালি ঘরে ঢুকবে, আর হাওয়া বাতাস হলে তো আরও খুব মুশকিল। তো এখন ঘরের কাজগুলো করে নিয়ে এখন যাবো রান্না করতে। আর আজকে আপনাদের দাদাভাই তো হাটের জিনিসপত্রগুলো তৈরি করবে, তো সেগুলো আপনাদের সাথে একটু হলে শেয়ার করব। তো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওদিন তো নদীর থেকে ধুয়ে আসার পর বিছানাটাতে মানে কি বলবো, লেপ্ত সবগুলো একটু ভালো ভালো লাগছে। তো যাই হোক, ধুয়ে আসতেই হয়, না আসলে আবার হয় না, কারণ এগুলোতেও না ধুলো খুব জমে যায়। তো যাই হোক, একদম বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর সকাল সকাল আমার ছেলের সাইকেল চালানো হয়ে গেল। সাইকেল চালিয়ে এসে দেখুন ঘরে বসে আছে। এখন বানাবো একটু চা, তার আগে করে নিচ্ছে জল গরম। আর ঠান্ডা জল তো আমরা খাই না, গরম জলই খাই। আর এই যে এখনও কিন্তু গরম জলই খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি না। আর আমাদের বাড়ির হচ্ছে সবারই একটা অভ্যাস, কি সকাল সকাল খালি পেটে 1 গ্লাস করে জল খাওয়া। তো আমার হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে নিয়েছে, তো এখন এগুলো ছেলেকে দেবো, কারণ ছেলেরও ও অভ্যাস করাচ্ছে কয়েকদিন থেকে, মানে ব্রাশ করে এসে খালি পেটে জল। এতদিন সংসার করা হয়ে গেল, কিন্তু আমি এখনও ওই অভ্যাসটা শিখে উঠতে পারলাম না, কারণ জল খেলেই আমার কীরকম ভিতর থেকে বমি বমি পায়। তো ওই জন্য আমি তো জল খাই না, আগে একটু 1 ঢোক চা আবার খাবো বা বিস্কিট কিছু একটা মুখে দেবো, তারপরে জল। কিন্তু তাও 1 গ্লাস জল আমি খেতে এখনও শিখিনি, ওরাই খায়। আর এই যে আমাদের তো এই যে জল নিয়ে এসেছে, তো জলটা একদম ঢালতে পারছি না, এনে রেখেছিল। এগুলো হচ্ছে জলটা হলো কল থেকে, যে কলগুলো দিয়েছে সরকার থেকে, তো সেই কলের জল এখন নিয়ে আসছে এগুলো দিয়ে রান্না করার জন্য। যেহেতু কুয়োর জলগুলো খুব ঘোলা হয়ে যায়, ওগুলো দিয়ে রান্না করা যায়ই না বলতে গেলে, শুধু হাত মুখ ধো, কাপড় চোপড় কাচো, স্নান করো, তাও চলে যায়। তো এক হিসাবে রান্না করা যায় না, তো ওই জন্য রান্নার জল নিয়ে আসে কল থেকে। আর খাওয়ার জলটা তো কিনেই খাই। তো যেই বাড়তি জলটা ছিল ওটা ভাতের হাঁড়িতে নিয়ে নিচ্ছি, এখন তো ভাত তো চাপিয়ে দেবো। তো যাই হোক, এখন ভাতের হাঁড়িতে জলটাও নিয়ে নিলাম। এই যে চাল রাখছিলাম, চালটা ধুয়ে উঠিয়ে ব্যাস ভাতটা চাপিয়ে দেবো। আর এদিকে বানাবো আমি চা। সংসারের কাজে হাত দিলে ওরকমই হয়, কাজগুলো করবো না খাবো। তো যাই হোক, এদিকে কাজগুলো সব করে নিয়ে রান্নারও অর্ধেক কাজ কিন্তু করে নিয়েছি, তারপরে চা বানাতে এসেছি। আর হাঁড়িতে দুধ যে বাড়ন্ত ছিল, তো ওই জন্য ওই দুধের হাঁড়িতেই চা করে নিলাম। বাড়ন্ত ছিল, হাঁড়িটা মাজতে হবে, তো আলাদা কেন পাত্রে আমি চা করবো, তো ওই জন্য দুধের হাঁড়িতেই চাটা করে নিলাম। আর শাকসবজি তো রাত্রেই বেছে রেখে দিয়েছিলাম। তো এই বতুয়া শাকটাও হলো রাত্রেই বেছে রেখেছি, এটা বতুয়া, অনেক আপনারা বেতো শাকও বলেন। তো এগুলো করে নিচ্ছি। অল্পটুকু ছিল মানে অনেকটাই ছিল, কিন্তু শাকটা অনেক কয়েকদিন আগে ওঠানো, তো পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছিলো, তো ওই জন্য একটু কমে গেছে।
তো ওটা বানিয়ে নিয়েছি। আর আজকে তো কাজের মধ্যে খালি ভুলের উপর ভুল হয়ে চলছে। আর এদিকে আমার রান্নাও তো অর্ধেক হয়ে গেছে, আপনাদের দাদাভাই এসে ওর কাজের জিনিসগুলো বানাচ্ছে। তো হয়েছে কি কাণ্ড, এদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি, ব্যাস বাঁধাকপি বসিয়ে দিয়ে ওই ঘরে গেছি, তো বাঁধাকপি লেগে গেছে পোড়া। এই কড়াইতে রান্না করি না, আমি বসিয়েছিলাম এই ছোট্ট কড়াইয়ে, দেখুন পোড়া লেগে গেছে। তো তারপর কি করলাম, উপর উঠে নিলাম, এত বড় একটা ভুল করে ফেলেছি, মানে কি বলবো। আর এদিকে ও বানাচ্ছে গজা। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কড়াইটা একদম পোড়া লাগিয়ে দিয়েছি, একদম মানে কি বলবো, কি ব্যাপার। তারপরে কত কষ্ট করে উঠালাম, পরিষ্কার করলাম, মানে উঠালাম মানে উপরগুলো নিয়ে নিলাম। আর ভিতরে তো পোড়া লেগে গেছে, ওগুলো তো নিতে পারবো না, নিচেরগুলো। তো আমি ভাবছি পোড়া হয়তো গন্ধ করবে। তো পরে ভালো করে ওই কড়াইয়ে করলাম, তারপর দেখছি না, পরে যখন খাওয়ার সময় দেখছি একদম গন্ধ নেই। আর এখানে ও পাঁপড়গুলো ভাজতে চেয়েছিলাম আমি ঘরে, তো তা ও বললো কি এখানে তো আমি গজাগুলো তৈরি করবো, তেলটা তো প্রচণ্ড গরম থাকবে। তো ওই জন্য এই কড়াইয়েই হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিলাম। এগুলো পাঁপড়গুলো কিন্তু দারুণ টেস্ট আছে। তো নিয়ে এসেছিলো কালকে রাত্রে। আর এই যে এখানে গজাগুলো এখন ভাজা হয়ে গেছে, শুধু শিরা খাওয়া হবে। আর আমার এখনও রান্না হয়নি, দেখছি যে কী ব্যাপার, মানে ওই ঘটনাটা হওয়ার পর থেকে, মানে পুড়ে যাওয়ার পর থেকে আরও আমছেই না জিনিসটা, একদম তাকিয়ে থাকছে। তারপরে আর একটু নাড়াঘাটা করলাম, আর আলুগুলো দিয়েছিলাম সেগুলো একটু ভেঙে দিলাম, ব্যাস তারপরে ভালো হয়েছে, কিন্তু গন্ধ একদমই নেই, পোড়া। এদিকে তো রান্নার কাজটা সব হয়ে গেছে। তারপরে এটা বিকেলবেলা একদম আমি চলে আসছি হচ্ছে ঘর মোছা করতে। ঘর মোছাগুলো করে নিচ্ছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ ঘরগুলো না মুছলেও ভালো লাগে না, যে ধুলোটা থাকে মোছার পর সেই ধুলোটা চলে যায়। আর হচ্ছে আমাদের তো হলো গ্রাম্য এলাকায় বাড়ি, আর এখানকার হচ্ছে মানে হাওয়া বাতাস দেয়, প্রচণ্ড ধুলো ঢুকে ঘরে। তো যাই হোক, মোছাগুলো করে নিয়ে আমার ঠাকুরের বাসন আছে সেগুলো পরিষ্কার করে এগুলো মেজে টেজে রেখে দেবো। তো হয়েছে কি, ওই যে পোড়া লাগিয়ে ফেলেছিলাম সেরকম মানে বুকটা ভেতরে না খালি ধুপ্পু করছে। যখনই বাড়িতে কোনো কিছু হয়, মানে আমার হাতে কোনো কিছু হয়, পোড়া লেগে যায় বা দুধ পুড়ে যায়, এসব হলে না আমার প্রচণ্ড ভয় করে, মনে হয় ঠিক কোনো অঘটন হবে বা খারাপ কিছু হবে, এরকম চিন্তা ভাবনা মাথায় চলে আসে। যেরকম একবার পুজো দিতে ঠাকুরের সিঁদুরের কৌটো খুলতে গিয়ে কতগুলো সিঁদুর পড়ে গেছে। আর আমার তো সিঁদুর পড়লে তো সব থেকে বেশি ভয় পাই, আমি ভাবি যে আমার স্বামীর যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো দুর্ঘটনা বা কিছু, তখন ওই ধুকপুক করে মনের ভিতরটা। আর তখন কী করি, সাথে ওকে ফোন করে আমি জিজ্ঞাসা করি, তুমি কোথায় আছো, এরকম আছো ওরকম আছো, ভালো আছো? তো তখন আমি ওকে বলি একটু সাবধানে আসা যাওয়া করো, বা একটু কোথাও গেলে সাবধানে এসো। তো এইভাবে ওকে বলি, তখন বলে কেন কিছু হয়েছে নাকি, আমি তখন ঘটনাটা বলি এরকম একটু সাবধানে থেকো। তো যাই হোক, একদিন এরকম পুজো দিতে বসে ঠাকুরের সিঁদুর তো পড়ে গেছে হাত থেকে কৌটো খুলতে গিয়ে। তারপরে কী করেছি, সিঁদুর তো এমনি পড়ে গেলে তো তেল ঢেলে দিতে হয়, দেখবে কখনো সিঁদুর পড়ে গেলে কিন্তু আপনারা সিঁদুরের মধ্যে কয়েক ফোঁটা তেল ঢেলে দিবেন। তো যাই হোক, আমি ওই কয়েক ফোঁটা তেল না ঢেলে কী করেছি, একটু বেশি করে তেল ঢেলে দিয়েছি যেখানে সিঁদুর পড়েছে যতটা জায়গা। যাই হোক, আমার মনের ভেতরে খুব ভয় জমে গেছে। তো এইভাবেই আমি কোনো কিছু হলে কিন্তু আমার হাজব্যান্ডকে ফোন করে বলি, বা দুধ পুড়ে গেলে এগুলো তো কোনো অমঙ্গলের মানে চিহ্ন, কখনো দুধ পুড়ে যায় হঠাৎ, এগুলো ঘটনা কিন্তু হঠাৎ ঘটে, প্রতিদিন কিন্তু ঘটে না। তো যাই হোক, দুধ পোড়াটা আর বন্ধ হয়ে গেছে অনেক দিন থেকে, নাই সেই ঘটনাটা, কিন্তু এই ইদানিং কয়েকদিন আগে, মানে প্রায় মাসখানেক আগে আমার এই ঘটনাটা হয়েছে, আমার হাতে সিঁদুর পড়ে গিয়েছিল। আর এই সিঁদুর নিয়ে আর একটা ঘটনা আছে, ছেলের ছোটোবেলাকার, মানে আমার বিয়ের সিঁদুর, সেটা কিন্তু আমার বিয়ের সিঁদুর ছিল। আমার ছেলে আর কী করেছে, বাচ্চা মানুষ, 1.5-2 বছর বাচ্চা, হেঁটে গিয়ে সিঁদুর হাতে করে নিয়ে ব্যাস সিঁদুরের কৌটো খুলে, ওর বাবু তো ঘুমাচ্ছিল দুপুরবেলা, মানে ওর বাবু ঘুমাচ্ছে, আর ও কী করেছে, পুরো সিঁদুর খুলে একদম গোটা বিছানায় ছড়াছড়ি, ছেলে একবারে সিঁদুর মেখে ভূত হয়ে আছে, ওর বাবুকেও ভূত বানিয়ে দিয়েছে। আমি ঘরে ঢুকে এসে দেখছি ব্যাস বাবা ছেলে ব্যাস আবার সিঁদুর দিয়ে লাল হয়ে আছে। তো যাই হোক, এটা আমার ছেলের ছোটোবেলার একটা ঘটনা। মানে আমার বিয়ের সিঁদুরটা কিন্তু আমি অনেক দিন রেখেছিলাম, পর ওই সিঁদুরেই আবার অন্য সিঁদুর মিশিয়ে রেখে দিয়েছিলাম। কাজকর্ম করে এই যে বিকেলবেলা সন্ধ্যা লেগেই যাবে, যে মা ছেলে মিলে চলে যাচ্ছি একটু বাজারে, আজকে হাটের দিন, হাটবার, একটু গিয়ে আসি। অন করতেছিস কেন, দূরাতে হয় সকালবেলা, বিকালবেলা ওদিকে গিয়ে, এখন যাওয়ার সময় না।
তো যাই হোক যাওয়া যাক।